স্বাধীনতার হাতে তুলে দেওয়া হলো মাইক্রোফোন। বলা হলো, বড় হয়েছ যথেষ্ট, এবার বলো তো জন্মের পর থেকে তুমি কেমন কাটালে এ দেশে। বলা হলো, ঠিকঠাক বলতে পারলে বিরাট পতাকায় মুড়ে ফেলা হবে তোমায়, কুচকাওয়াজ করতে করতে তোমায় এগিয়ে নিয়ে যাওয়া হবে মানচিত্রের ছায়ায়। স্বাধীনতা মাইক্রোফোন হাতে খানিক চুপ রইল, তারপর বলল, আমার মৃত্যুর পরে যদি আবার ফিরে আসে শৃঙ্খলিত মনুষ্যত্ব, তবে আমার মৃত্যু ভালো। মুহূর্তে স্তব্ধ চারিদিক। এ কি বলল স্বাধীনতা? তাকে এমন সম্মান জানিয়ে মঞ্চে তোলা হলো, অথচ সে খুলে বলে দিল তার দগদগে ঘা। সমবেত অনুষ্ঠানের আয়োজকগণ স্থির করলেন, ওর শাস্তি চাই। অন্ধকার গুহায় স্বাধীনতার বুকের উপর চেপে বসলো একজন, অন্যজন পা টিপে হাত টিপে থাকলো, ছুরি দিয়ে ফালা ফালা করতে লাগলো আর একজন। ছুটতে ছুটতে কতগুলো আলো এগিয়ে আসতে লাগলো, কান্না আর উৎকণ্ঠার আওয়াজ এগিয়ে আসতে লাগলো, তাড়াতাড়ি চলো, স্বাধীনতা নইলে মরে যাবে। পালিয়ে গেল অত্যাচারীরা। আলোগুলো এসে জড়িয়ে ধরল স্বাধীনতা, ফালা ফালা শরীরটাকে তুলে ধরল আকাশের দিকে, বলল, বন্দে মাতরম। বলল, এখনো প্রাণ আছে, স্বাধীনতার প্রাণ আছে। স্বাধীনতার রক্তাক্ত শরীরটা পতাকায় উঠতে লাগলো পতপত করে। মাইকে বাজলো গান, দেশপ্রেমের গান। কেউ তার ক্ষত দেখতে পেল না, কেবল মানচিত্র আঁকা বইয়ের গণতন্ত্রের অধ্যায়ে কাল শীতে বেড়ে চলল সবার অগোচরে। বাতাসের কানে কানে স্বাধীনতা তার পতাকার পোশাক থেকে মুখ বাড়িয়ে বলল, আমার মৃত্যুর পর যদি মানুষের এই কর্কট সারে, তবে আমার মৃত্যু ভালো, তবে আমার মৃত্যু ভালো।